আপনার কবরে আপনি যাবেন, আপনার ছেলে যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার স্ত্রী যাবে না। আপনার কবরে আপনি স্ত্রী যাবেন, আপনার স্বামী যাবে না। আপনার এই দুনিয়ার কর্মকাণ্ড হালাল হারামের যে ভাঁজ বিচার করেন নাই, এজন্য আপনাকেই সেদিন জবাবদিহি করতে হবে। হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই সমস্ত মুসল্লিদের হাতগুলিকে তুমি কবুল করো। আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামে হালাল এবং হারামের যে বিষয়, হালাল এবং হারাম। হালাল শব্দটাও আরবি, হারাম শব্দটাও কি আরবি। কথা ভালোভাবে বুঝতে হবে। হালাল শব্দটা কি আরবি, হারাম শব্দটা কি আরবি। হালালের আবিধানিক অর্থ হচ্ছে সিদ্ধ, বৈধ, জায়েজ, অনুমতি আছে। ঠিক আছে কথা? ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলাম যেই কাজ করার, যেটা খাওয়ার, যেই পানীয় পান করার অনুমতি দিয়েছে, নিষেধ করে না, সেটা হচ্ছে হালাল। সেই বিষয়গুলো, সেই বস্তু সামগ্রীগুলো, সেই খাদ্য দ্রব্যগুলো, সেই পানীয় বিষয়গুলো, সেই কাজগুলো হালাল। সেই কাজগুলো কি হালাল। আর হারাম ও আরবি শব্দ, হারামের অর্থ হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলাম যা স্পষ্টভাবে, ইসলামে যা স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? সবাই কিন্তু বললেন না, কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এবং যা করলে পরকালে শাস্তি আছে, শাস্তি অনিবার্য। এমনকি অনেক ক্ষেত্রে পার্থিব জীবনে এই দুনিয়াতেও শাস্তি পেতে হয়, সেটা হচ্ছে হারাম। সেই কাজ, সেই বিষয়, সেই খাদ্যদ্রব্য, সেই পানীয়, সেই বস্তু সামগ্রী, সেই কাজগুলিকে হারাম করা হয়েছে। সেগুলো নাজায়েজ, সেগুলো করা যাবে না। এই হচ্ছে হালাল আর হারামের মোটামুটি আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা। সম্মানিত হাজির, এবার আসুন, আচ্ছা বলেন তো, হালাল যেটা, এটার মধ্যে শান্তি আছে না নাই? হারামের মধ্যে শান্তি আছে? হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে শান্তি। হালালের মধ্যে বারাকা আছে, হারামের মধ্যে বারাকা। হালালের মধ্যে আত্মতৃপ্তি আছে, সৌন্দর্য আছে, শালীনতা আছে। কিন্তু হারামের মধ্যে শালীনতা নাই, অসভ্যতা আর নোংরামি আছে। কথা বলেন ঠিক কিনা? হালালের মধ্যে জান্নাত আছে, হারামের মধ্য দিয়ে জাহান্নামের শাস্তি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালালটাকে গ্রহণ করতে হবে, হালাল খাদ্যদ্রব্য রিচিভ করতে হবে, ভক্ষণ করতে হবে, হালাল পানীয় গ্রহণ করতে হবে, হারামটা ছুঁড়ে করতে হবে। হারামের ধারে কাছেও যাওয়া যাবে, হারামটা গ্রহণ করা যাবে। আজকের মানুষ যদি, আমরা যদি হালাল আর হারাম এই দুইটা বিষয়কে যদি আমরা তারতম্য করে, পৃথক করে দুনিয়ার জীবন যাপন যদি করতে পারতাম, তাহলে আমি আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ওলি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা হালাল হারামের ভাঁজ বিচার করি, আজকে হালাল হারামের তোয়াক্কা করি। কথা কি আপনারা রাগ করতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে বহু মানুষ আছে, আলেমদের ভিতরে অনেক আলেম আছে। আমি দায়িত্ব নিয়েই বলছি, আমাদের মতো ইমামদের ভিতরে অনেক ইমাম আছে, আমাদের আলেমদের ভিতরে অনেক আলেম আছে। আজ দুনিয়ার এই জাগতিক সম্পদ গড়তে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে, এই দুনিয়ার মোহে আকর্ষণে আকর্ষিত হয়ে, দুনিয়ার ক্ষমতার কেন্দ্র করে সে ব্যক্তি হালাল হারামের বাছ বিচার করে না। জীবন চাহিদা আলোকে জীবনকে চালাচ্ছে, তার জীবনের চাহিদার আলোকে জীবনকে পরিচালনা করছে। অথচ আল্লাহ পাক কোনটাকে হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, বাছ বিচার বিবেচনা করার সময়টুকু তার থাকে না। আছে না নাই? এ যদি হয় আলেম সমাজের অবস্থা, তাহলে আপনাদের আমাদের ভিতরে যারা সাধারণ মুসল্লি আছেন, মুসলমান আছেন, তাদের কি অবস্থা বুঝতে পারতেছেন তো? এই হলো অবস্থা। হালাল হারামের তোয়াক্কা করা, এই শরীরটাকে হারাম খেতে খেতে পুরো শরীরের বস্তুটাকে হারাম করে ফেলেছে। এটা জান্নাতে প্রবেশ করবে কিভাবে? এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিভাবে? যে ব্যক্তির শরীরটা হারাম খাবার খেতে খেতে গঠিত হয়েছে, এই শরীর জাহান্নামের আগুনে পড়বে। এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে।
আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এক এক করে কোরআন এবং হাদিস থেকে শুনবো হালাল এবং হারাম বিষয়ে মহান আল্লাহ পাক আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কি আদেশ করেছেন, কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, আমরা এক এক করে শুনবো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা, কোরআনুল মাজিদের সবচেয়ে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা, আল্লাহ পাক সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষকে বলতেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর হালাল বস্তু সামগ্রী, খাদ্যদ্রব্য, হালাল যে লিকুইড আছে, পানীয় আছে, এগুলো তোমরা ভক্ষণ করো। এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলে, কথাটা কার? এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কার কথা? আল্লাহ পাক বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই নিঃসন্দেহে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটা কে বলছেন? শয়তান আমাদের জন্য প্রকাশ্য বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। এখন শুনেন, আয়াতের একটু সামান্য ব্যাখ্যা করি। আল্লাহ পাক বললেন, ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যেই বিষয়গুলো, যে খাদ্যদ্রব্যগুলো, যে বস্তু সামগ্রীগুলো হালাল পবিত্র, সেগুলো তোমরা ভক্ষণ করো, সেগুলো গ্রহণ করো, সেগুলোকে অ্যাকসেপ্ট করো। আর আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। এখন পৃথিবীতে হালাল খাদ্য সামগ্রী আছে, হারাম খাদ্য সামগ্রী আছে না নাই? হারামও আছে। পৃথিবীতে পুত পবিত্র জাতীয় খাবার, খাদ্য বস্তু সামগ্রী আছে, অপবিত্র নোংরা, কুৎসিত বিষয়গুলো, এরকম খাদ্য দ্রব্য বা এরকম বস্তু সামগ্রীও আছে। পৃথিবীতে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় জড়িত এরকম বিষয়ও আছে, আবার অপবিত্র অপরিচ্ছন্ন এরকম বিষয়ও আছে। আল্লাহ পাক বললেন, পবিত্রগুলো, হালালগুলো, হালাল খাবার মধ্যে, হালাল খাবারটা আপনার জন্য, আপনার শরীরের জন্য সহায়ক, আপনি সুস্থ থাকার জন্য, সুস্বাস্থ্যের জন্য হালাল খাবারটা আপনার জন্য উপকারী। আর হারাম, আল্লাহ যেগুলো হারাম করেছেন, এগুলো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বুঝে আসছে? তাহলে যেটা হালাল সেটার মধ্যে শরীরের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারিতা রয়েছে, যেটা হারাম সেটার মধ্যে ক্ষতি আছে। যখন করোনা এসেছিল, যখন এটার উৎপত্তি হয়েছিল, এই কোভিড-19 যখন শুরু হয়েছিল চীন থেকে, গবেষণাবিদরা, সেখানে কোনো গবেষণাবিদরা বললেন যে সেই চীনের যে অঞ্চল থেকে এটা উৎপত্তি হলো, সেখানকার একটা জায়গা, তারা বলল ওই জায়গার মানুষগুলো সামুদ্রিক এবং বিভিন্ন জন্তু, প্রাণী এবং সামুদ্রিক প্রাণী তারা ভক্ষণ করত। কি হালাল, কি হারাম, কি ভালো, কি খারাপ, কি পবিত্র, কি অপবিত্র, কি কুৎসিত, কি রুচিসম্মত, কি আমাদের রুচিসম্মতের বাইরে, তারা সেগুলো পান করত। তাদের এ ভিতরে তাদের কোনো ভাস বিচার ছিল না। সন্দেহ করা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল, গবেষণায় উঠে এসেছিল যে ওই তারা যে সামুদ্রিক এবং নানান জীব জন্তু প্রাণীগুলো খেত, এখান থেকে এই ভাইরাসটার উৎপত্তি হয়েছে। আপনারা এই কথা কিন্তু অনেকে শুনেছেন, ঠিক না কথা? তাহলে বোঝা গেল
যে আল্লাহ পাক যে হালাল বিষয়গুলো আমাদের জন্য দিয়েছেন সেগুলোর মধ্যে জীবাণু নেই, জার্ম নেই, ভাইরাস নেই, ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো ভক্ষণ করার মধ্য দিয়ে, সেই বস্তু সামগ্রী গ্রহণ করার মধ্য দিয়ে জীবাণুর সম্ভাবনা রয়েছে, জার্ম থাকবে, অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, ভাইরাস সারা বিশ্বময় ছড়িয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছে হারামকে বর্জন করো, হারাম গ্রহণ করো না, হালাল রিজিক করো, হালাল খাদ্য গ্রহণ করো। মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, শুধু মুমিন মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ববাসীদের জন্য, মানব মণ্ডলীর জন্য আল্লাহর এই মেসেজ, আল্লাহর এই নির্দেশ মধ্যেই রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা, আজকে বিধর্মীরা, তারা আজকে এমন কিছু জিনিস প্রোডাক্ট আবিষ্কার করে, এমন খাবার তারা তৈরি করে, এমন বিষয়ের সাথে তারা সারা বিশ্বময় এমন কিছু জিনিসকে তারা ছড়িয়ে দিচ্ছে। এগুলোর ভিতরে কিছু ভালো আছে, তবে অধিক সংখ্যক আবার খারাপ আছে, যেটা মুসলমান গ্রহণ করতে পারে না, যেটা মুমিন গ্রহণ করতে পারে না। কিন্তু কি মুসলিম, কি অমুসলিম, কি মুমিন, কি কাফের, কি মুশরিক, কি ইমানি শক্তি, কি তাগুতি শক্তি, সবাই ইহুদি খ্রিস্টানদের খাদ্যদ্রব্য, তাদের আবিষ্কার করা এই বস্তু সামগ্রী, তাদের আবিষ্কার করা, তাদের চলানো পথ, মত, তাদের সেই সিস্টেমের ভিতরে আমরা সবাই এখন ঢুকে পড়েছি। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। তারা যা করে এগুলোর বেশিরভাগই হচ্ছে ওই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই করে, আর শয়তান তাদের মাথার মধ্যে চেপে বসে এগুলো করায়। আর আমরা মুসলমানরা তাদের এগুলো দখল করি, এগুলো অনুসরণ করি, অনুকরণ করি। এগুলো আমাদের সংসার জীবনে, পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সোসাইটি, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের প্রত্যেকটা সেক্টরে ডিপার্টমেন্টে আমরা এগুলো ইউজ করি, এগুলো গ্রহণ করি, এগুলো খাই, এগুলো পানীয় পান করি। তাহলে আমরা কি ওই যে আল্লাহ বলল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমরা কি কোনো না কোনো ভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি না? কথা বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি না? এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তানের যেই শয়তান রয়েছে এই শয়তান তোমাদের জন্য বন্ধু নয়, বরং প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? রাজি আছি আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 172 নম্বর আয়াতে এবারে ঈমানদারদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহু আকবার। কোরআন আয়াত যখন শুনবো তখন মহত্ব বড়ত্ব ঘোষণা করবো কার? আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলছেন মুমিনরা শোনো, হে আমার বিশ্বাসী নর নারীরা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই পবিত্র বস্তু সামগ্রী রিজিক হিসেবে দান করেছি। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পবিত্র সামগ্রী যেগুলোকে রিজিক হিসেবে দিয়েছি সেগুলোকে তোমরা ভক্ষণ করো, সেগুলো গ্রহণ করো। আর ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করো? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর একান্ত আল্লাহরই, যদি তোমরা একান্তভাবে তারই বন্দেগী করো। আমরা কার বন্দেগী করি? যারা বললেন না তারা মনে হয় আল্লাহর বন্দেগী করেন না। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, সবাই বলুন তো, আমরা কার বন্দেগী করি? আমরা কার ইবাদত করি? একান্তভাবে, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদত করি কার? প্রিয় ভাইয়েরা, এই ইবাদত যারা একমাত্র আল্লাহর করে, আল্লাহ পাক বললেন ইন কুনতুম ইয়াহু তা'বুদু,
যারা একান্তভাবে আল্লাহর ইবাদত করে তারা শুকরগুজারি হয়, তারা আল্লাহর কি হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ পাক যে এখানে বললেন যে তোমাদেরকে আমি যে পবিত্র হালাল যে রিজিক বস্তু সামগ্রী রিজিক হিসেবে দিয়েছি, পুকুরবর্তী মাছ আপনার আছে, এই পুকুরবর্তী মাছ হচ্ছে আপনার রিজিক। রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিকের অনেক ব্যাখ্যা আছে, রিজিকের অনেক স্তর রয়েছে। শুধু কেবল ব্যাংক ব্যালেন্স রিজিক তা নয়, আপনার ঘরে যে 4-5টা সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আপনার সন্তান, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি রিজিক। পুকুরবর্তী মাছ আপনার জন্য রিজিক, গোয়ালবর্তী গরু গাভী আপনার জন্য রিজিক, গোলাবর্তী ধান আপনার জন্য রিজিক, আপনার পুকুরবর্তী মাছ আপনার জন্য রিজিক, ব্যাংকবর্তী ব্যাংকের ব্যালেন্স টাকা পয়সা আপনার জন্য রিজিক, ঘরের সন্তান আদি নাজ নামত আপনার জন্য রিজিক। আপনি ভালো সুন্দর উপস্থাপন করতে পারেন, বক্তব্য দিতে পারেন, কথা বলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আপনি ভালো মেকার, আপনি মেকানিজম ভালোভাবে করতে পারেন, আপনার এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আপনি একদম ভালো ড্রাইভিং করতে পারেন, ভালো ড্রাইভার, আপনি ভালোভাবে ড্রাইভিং করতে পারেন, শৃঙ্খলভাবে সুন্দরভাবে, আপনার ব্রেনে সব কিছু ব্রেনে থাকে, আপনি সুন্দরভাবে আপনি ড্রাইভিং করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটা রিজিক। বলি আলহামদুলিল্লাহ। এইভাবে করে রিজিকের ব্যাখ্যা যদি আমি দিতে থাকি তাহলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। তাহলে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি রিজিক। আল্লাহ পাক বললেন এই কল্যাণকর হালাল বস্তু সামগ্রী পবিত্র ক্লিন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি এগুলোকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বললেন তালাবু কাসবিল হালালি ফারিদাতান বা'দাল ফারিদা। আল্লাহ রাসূল বললেন যে অন্যান্য ফরজের মতো রুজি তালাশ করা, হালাল রিজিক তালাশ করা এটাও একটা কি ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া এটা কি, রোজা রাখা, রমজানের রোজা রাখা এটা কি, যাদের উপরে যারা সামর্থ্যবান, যাদের উপরে হজ হয়েছে তাদের হজ পালন করা কি। এইভাবে করে আপনার এই দুনিয়ায় চলবার জন্য, সংসার পরিবারকে পরিচালনা করার জন্য যে রিজিকের দরকার, যে আপনার পেশা দরকার, টাকা পয়সার সন্ধানও দরকার, ঠিক না? এটা তালাশ করবেন, হালাল ভাবে একটা রিজিকের সন্ধান করবেন, তলব করবেন, তালাশ করবেন, এটাও হচ্ছে ওই ফরজের মতোই একটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। হয়তো অনেকে এই কথাটা হয়তো আগে এরকম ভাবে শুনেন নাই, কথা বুঝে আসছে? রাসূলের হাদিস যে অন্যান্য ফরজের মতো হালাল রিজিক তালাশ করা এটাও একটা ফরজ। আজ আমরা রিজিকের তালাশ করি, চাকরি খুঁজি, ব্যবসা করি, আমরা হালালটার তালাশ করি, খুব ভালোভাবে হালালটার তালাশ করি। 2-1 জন ভিন্ন থাকতে পারেন, 4-5 জন ভিন্ন থাকতে পারেন, 10-12 জন, 20 জন, 30 জন ভিন্ন থাকতে পারেন। শ্রদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে যা দেখছি, যা বুঝছি, তার আলোকে বলছি, অধিকাংশই মানুষ হালাল হারামের কোনো ভাঁজ বিচার না করে এই দুনিয়ার জীবন যাপন করছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খুব কান পেতে শুনুন, বাড়িতে মা বোনেরাও শুনতেছেন, সবাই শুনুন, যারা দূর থেকে শুনছেন, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হ্যাঁ, হালাল রিজিকের পিছনে যখন আপনি ছুটবেন, হালাল রিজিক যখন তালাশ করবেন, আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ পাক সাহায্য করবেন। এরপর যদি হালাল রিজিকের কোনোই ব্যবস্থা না হয় বা কোনোভাবে যদি হালাল হারাম মিশ্রিত হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা গফুর ও রাহিম, তিনি সেটার জন্য হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার ভিতরে, মনের ভিতরে প্রাণান্তকর সংগ্রাম, প্রচেষ্টা, জুহুদ আপনার ভিতরে নাই হালাল রিজিকের তালাশ করা। আপনি বলে একটা হলেই তো চললো, আরে এত কিছু দেখার কি বিষয় আছে নাকি? এই চিন্তা করে আপনি একটা রিজিক নিয়ে নিলেন, একটা চাকরি নিলেন, একটা ব্যবসা নেমে গেলেন, একটা ব্যবসা দিয়ে দিলেন, সেখান থেকে আয় আসতেছে, সেটা দিয়ে আপনার সংসার চলছে, আপনি চলছেন, আপনার পরিবার চলছে, আপনার সন্তান চলছে, চালাচ্ছেন, কিন্তু হারাম হারাম, হালাল হারামের ভাঁজ বিচার করছেন না। পরকালে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন?
এজন্য প্রিয় সম্মানিত মুসল্লিন কিরাম, সাবধান, সতর্ক থাকুন। জীবনের এই পর্যায়ে এসে সিদ্ধান্ত গ্রহণ করুন, হালাল রিজিকের পথে থাকবেন। এই সিদ্ধান্ত কি গ্রহণ করা যায় ইনশাআল্লাহ? আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন যে তিনি আমাদের উপরে, তোমাদের উপরে হাররামা আলাইকুম, হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? মাইতাতা, এক নম্বরে বললেন তিনি হারাম করেছেন মৃত জন্তু হারাম করেছেন। এরপর তিনি ওয়াদ্দামা, তিনি ওই যে রক্তকে হারাম করেছেন, প্রবাহিত রক্তকে হারাম করেছেন। ওয়াল্লাহমাল খিনজির, তিনি শুকুরের গোশতকে হারাম করেছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা, হালাল পশু যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, তাহলে সেটাকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, যদি কেউ এমন ক্রাইসিস মুহূর্তে পড়ে যায়, যদি কেউ এমন অবস্থায় পড়ে যায় যে নিরুপায়, তার সামনে এমন অবস্থা হয়েছে, এমন সিচুয়েশনে সে পড়ে গেছে যে এখন হারামটা তাকে গ্রহণ করতে হয়, সেটা ভিন্ন কথা। তার অন্তরে যদি এমন অবস্থা থাকে যে না, আমি হারামটা গ্রহণ করি নাই, করবো না, আর যদি সীমালঙ্ঘনকারী যদি না হয়, যদি সে এমন অবস্থায় পড়ে গেছে যে এখন সামনে শুকুর আছে, সে এত ক্ষুধার্ত মরে যায়, তার শরীরের অবস্থা এমন হয়ে গেছে, সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, সে শুকুরের গোশত খেতে পারবে, হারামটাও সে তখন গ্রহণ করতে পারে। যতটুকু গ্রহণ করলে সে বেঁচে থাকবে, যতটুকু গ্রহণ করলে এই সিচুয়েশন থেকে সে উতলে উঠতে পারবে, ততটুকু সে গ্রহণ করবে। তবে তার মনের অবস্থা, অন্তর অবস্থা সবচেয়ে ভালো জানেন কে? তাহলে আল্লাহ তাআলা সেটা বললেন, আল্লাহ পাক বললেন যে ফালা ইসমা আলাই, তা এটা গ্রহণ করা, এই অবস্থায় সে এই হারামটা গ্রহণ যে করলো, এজন্য তার কোনো গুনাহ, তার কোনো পাপ হবে। তাহলে এবার শুনুন রাসূল কি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানব জাতির কাছে ইয়াতি আলান নাসি জামান, যে এমন একটা জামানা আসবে মানব জাতির কাছে। খুব ভালো করে শুনুন হাদিসটা। আল্লাহ রাসূল বললেন মানব জাতির কাছে এমন একটা জামানা আসবে, মানে সময় আসবে, যেই সময়ে লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, যে তখন এই মানুষগুলো কামাই রোজগারের মধ্যে ব্যাপারে তারা হালাল হারামের কোনো ভাঁজ বিচার করবে। আমার তো মনে হয় এই সময়টা এখন চলে এসেছে, ঠিক না? কি মনে করেন আপনারা? যে মানুষ, রাসূল বলে এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে, কি হালাল পথে আছে না হারাম পথে আছে, তার ব্যবসাটা কি হালাল ভাবে না হারাম ভাবে, তার ব্যবসা উপার্জিত পয়সা হালাল না হারাম। সে তো বাজারে গেছে আজকে 2000 টাকা নিয়ে, এই 2000 টাকার বাজার যে করে আনলো, যে ব্যাগে ঢুকালো, এই ব্যাগের মাল সামানগুলো হালাল না হারাম, সে যে কর্মপন্থায় আছে, কর্মপন্থা হালাল না হারাম, এগুলোর কোনো ভাঁজ বিচার করবে না। রাসূল বলেছে এমন একটা জামানা মানুষের সামনে আসবে। আমি তো মনে করি ওই জামানা এখন চলে এসেছে, কারণ অধিক সংখ্যক মানুষ এখন তার রুজি রুটির ব্যবস্থা করে, এক্ষেত্রে সে এই রোজগারের ক্ষেত্রে সে হালাল হারামের ভাঁজ বিচার করে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই বাস টার্মিনাল জামে মসজিদের আশেপাশে ড্রাইভার ভাইয়েরা, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ যারাই আছেন, আশেপাশের ভাইয়েরা আছেন, মসজিদ কমিটির দায়িত্বশীলরা আছেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করছি, আপনার কবরে আপনি যাবেন, আপনার ছেলে যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আপনার স্ত্রী যাবে না। আপনার কবরে আপনি স্ত্রী যাবেন, আপনার স্বামী যাবে না। আপনার এই দুনিয়ার কর্মকাণ্ড হালাল হারামের যে ভাঁজ বিচার করেন নাই, এজন্য আপনাকেই সেদিন জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক কিনা?
এজন্য সিদ্ধান্ত গ্রহণ করার সময় এখনই এসে গেছে। এখনই হতে পারে আপনার মৃত্যু, আজ হতে পারে, এই মুহূর্তে হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে। মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সুতরাং আজ থেকে আপনার এই আলোচনা শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন, জীবনে যতদিন বেঁচে থাকবো হারামের সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাজি আছি ইনশাআল্লাহ? জীবনে যতদিন বেঁচে থাকবো হালাল খাদ্য দ্রব্য, হালাল পানীয়, হালাল বিষয় বস্তু সামগ্রীকে গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাহরিমের প্রথম নাম্বার আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াতটা রাসূলকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা তাহরিমের প্রথম আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা হালাল করেছেন আপনি কেন সেটাকে হারাম করেন? কে বলতেছেন? কথা বললেন না, কে বলতেছেন? কাকে বলতেছেন? আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ যেটা হালাল করেছে আপনি সেটাকে হারাম মনে করেন কেন? কেন হারাম করছেন? প্রশ্ন। আল্লাহ পাক বলছেন, তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্ট করতে চাচ্ছেন? আপনি আপনার স্ত্রীদেরকে কি করতে চাচ্ছেন? সন্তুষ্ট করতে চাচ্ছেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতে শিক্ষা হচ্ছে আল্লাহ যেটা হালাল করছেন, দুনিয়ার নবীকে বললেন আল্লাহ তাআলা যে আপনি সেটাকে হারাম করেন কেন? আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো ব্যক্তি, স্বার্থন্বেষী, দুনিয়ার কোনো গোষ্ঠী, কোনো কিছুই, কোনো ব্যক্তি সেটাকে হারাম করতে পারে না। যেটা আল্লাহ হারাম করেছে সেটাকে হালালও করতে পারে না। কথা বলে ঠিক কিনা? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, আপনি কেন হারাম করেন? মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আল্লাহ হালাল করেছেন। এই আয়াতের শানে নজুল বা আয়াতের ব্যাখ্যা কয়েকটা ঘটনা এসেছে। একটা ঘটনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্ত্রী বিবি জয়নবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন। জয়নবের কাছে গেলে সেখানে রাসূলের বিবি আমাদের আম্মাজান জয়নব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু দিতেন। কি দিতেন? মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মধু পান করতেন, জয়নবের কাছে কিছু সময় থাকতেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বেশ সময় জয়নবের কাছে কাটাতেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রী হাফসা, তারপর আয়েশা, তারা একটু এটাকে অন্যভাবে দেখলেন। তখন হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী, তারা স্বাভাবিকতার অধিক সময় তার সেখানে থাকার পথ বন্ধ করার জন্য একটা পন্দি আনলো, একটা কৌশল অবলম্বন করলো। তাদের কারো কাছে যখন তিনি আসবেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আয়েশা, হাফসা, যে রাসূল যখন আমাদের কাছে আসবেন আমরা তখন তাকে বলবো একটা বিষয়, তাকে বলা বলি করবো, তুমিও বলবো আমিও বলবো। কি বিষয়? তারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসার ঘরে আসতেন তখন তারা বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নাগাফির খেয়েছেন। আপনি কি খেয়েছেন? নাগাফির। এই নাগাফিরটা হচ্ছে মাগাফিরটা হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জিনিস, খাদ্য, যেটা হচ্ছে এক প্রকার গাছের মিষ্ট আঠা। কথা বুঝে আসছে? এক প্রকার গাছ থেকে মিষ্ট আঠা, এটা হচ্ছে মাগাফির। তো আয়েশার হাফসা, যখনই হাফসা করে যায়, হাফসা বলে, রাসূল আপনি মাগাফির খেয়েছেন? আয়েশা করে আয়েশা বলে, হুজুর আপনি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে তো সেরকম একটা গন্ধ বের হচ্ছে। আচ্ছা, রাসূল কি মাগাফির খাইছে না মধু খাইছে? কথা বলে, রাসূল কি খাইছেন? মধু খেয়েছেন। কিন্তু এরা কি করতেছে, একটা পন্থী এটকে রাসূলকে বলতেছেন আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি হচ্ছি নবী, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে, মাগাফিরের কথা এরা বলতেছে, এটা যদি সরাসরি হয় তোর অবস্থাটা কি? চিন্তা করছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো এটা খাই নাই, কেন আপনার মুখ থেকে তো গন্ধ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন কি করব না, আমি আর এটা যেটাই হোক, মাগাফির হোক আর মধু হোক, আমি এই মধু আর খাবো না। আমি তোমাদেরকে, তোমরা আর কারো কাছে বলিও না, আমি আর এটা খাবো না।
তখন আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, আপনি কেন হারাম করলেন মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আমি হালাল করেছি। মধু হচ্ছে হালাল না হারাম? কথা, মধু হালাল না হারাম? আমি এটা হালাল করেছি, আপনি হারাম করার কে? আপনি কি তবে আপনার স্ত্রীদেরকে, আল্লাহ বলেন তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি কি সন্তুষ্ট করতে চাচ্ছেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম করুণাময় অসীম দয়ালু, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরো কয়েকটা ঘটনা আছে এই আয়াতকে কেন্দ্র করে, সেদিকে যাচ্ছি না, আমি একটা কথা বললাম। তাহলে বোঝা গেল যে যেগুলো হালাল সেগুলো কিয়ামত পর্যন্ত কি হালাল, যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো কিয়ামত পর্যন্তই কি। এবার আমি মোল্লা ফতোয়া দেই আর অন্য কেউ দেখ, তাতে কিছু যায় আসে না, হালাল হালালেই, হারাম হারামই। আমার প্রিয় ভাইয়েরা, ওমর ইবনে আউফ আল মুজান্নি থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। ক্বালা সুলহু জাইজুন বাইনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান ভাই ভাই, মুসলমানের সাথে পরস্পর চুক্তি করা, পরস্পরের সাথে চুক্তিবদ্ধ হওয়া জায়েজ না নাজায়েজ? আল্লাহ রাসূল বললেন সুলহু জাইজু বাইনাল মুসলিমিন, মুসলমানদের সাথে পরস্পর চুক্তি করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। একজনের সাথে দোকানের বিভিন্ন বিষয়ে চুক্তি করে না? জায়েজ আছে। দোকানে দোকানদার, ক্রেতা বিক্রেতা অথবা দোকানের মালিক আর দোকানদারি যে করবে তার ভিতরে কিছু চুক্তিনামা হয় না? এরকম অন্যান্য অনেক বিষয় আছে, মুসলমান পরস্পরের চুক্তি জায়েজ আছে। আল্লাহ রাসূল বললেন ইল্লা সুলহান হারামা হালালান আও আহাল্লা হারামান। আল্লাহ রাসূল বললেন যে তুমি চুক্তির ভিতরে যদি এমন কিছু বিষয় থাকে যে হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, তবে ওইরকম চুক্তি জায়েজ নাই। চুক্তির ভিতরে এরকমটা থাকতে পারা যাবে না যে হালালকে হারাম করে, হারামকে হালাল বানায়, এরকম কথা থাকা যাবে না। এরকম বিষয় যদি না থাকে তাহলে চুক্তি পরস্পরের ভিতরে চুক্তি করা জায়েজ আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানদের মাঝে পরস্পর মুসলমানদের মাঝে শর্ত জড়িয়ে দেওয়া, শর্ত দেওয়া, এটাও জায়েজ আছে। তবে ইল্লা শারতান হারামা হালালান আও আহাল্লা হারামান, তবে এই শর্তের মধ্যে এমন কোন শর্ত থাকা যাবে না যেই শর্ত হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। এমন শর্ত থাকলে এই শর্ত জায়েজ নাই, এরকম চুক্তিও জায়েজ নাই। আল্লাহ রাসূলের আরেকখানা হাদিস হচ্ছে মা কালা হাদুন তাআমান কাত্তুন খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালা ইয়াদাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের খাদ্যের মধ্যে কোন খাদ্য উত্তম জানার দরকার আছে না নাই? এখানে আমরা সবাই তো জানতে আগ্রহী কোন খাদ্যটা ভালো উত্তম। রাসূলের হাদিসের ভাষায় শুনেন কোন খাদ্যটা উত্তম, রাসূলের হাদিসের ভাষ্য মতে শুনে নেন কোন খাবারটা উত্তম খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কালা হাদুন তাআমান কাত্তুন খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাই, ওই খাবার হচ্ছে উত্তম খাবার যেই খাদ্যের ব্যবস্থা ওই ব্যক্তি নিজ হাতেই সম্পাদিত উপার্জিত করেছিল। সুবহানাল্লাহ। নিজ হাতে যেই খাদ্যের ব্যবস্থা, নিজ হাতে উপার্জন করে যে খাদ্য কিনেছে, যে খাদ্য গ্রহণ করেছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো মানের খাবার, সবচেয়ে পিওর খাবার। বলি সুবহানাল্লাহ। আজ ওয়ার্কশপে কাজ করে অনেক শ্রমিক ভাইয়েরা আছে, মিকারে কাজ করে অনেক শ্রমিক ভাইয়েরা আছে, অনেক শ্রমিক ভাইয়েরা আছে, তারা বিভিন্ন জায়গায় শ্রম দেয়, কাজ করে। কৃষক ভাইয়েরা কৃষি কাজ করে, নিজ হাতে উপার্জন করে। এই নিজ হাতে উপার্জিত বিষয় নিয়ে সে খাবার গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় এটাই হচ্ছে উত্তম খাবার। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে, আপন হাতে কামাই দ্বারা, যেই কামাই রুজি করতেন ওই খাদ্য দ্বারা সে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরো একটা হাদিস, দুইটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন
নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতি কানাতিন নারু আওলা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই গোশত দ্বারা হারাম খাদ্য, যে গোশত হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, শরীরের গোশত হয়েছে খাবার খাওয়ার মতো, কি ঠিক না কথা? যত খাবার খাইছি, যত প্রোটিন, প্রোটিন, তারপরে আপনার ক্যালসিয়াম, ক্যালোরি, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি মিনারেল হইতে অন্যান্য অর্গানিক অন্যান্য বিষয়গুলো, এগুলোর মধ্য দিয়ে আমার এই শরীর গঠিত হয়েছে। আর এগুলো যদি আমি কিনি হারাম টাকা দিয়ে, এই খাদ্য এগুলো যদি আমি হারাম টাকা দিয়ে কিনে খাইয়া যে বডি বানাইছি, যে শরীর বানাইছি, এই যে হারাম দ্বারা গঠিত এই শরীরটা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শরীর জান্নাতে প্রবেশ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর বললেন হারাম খাদ্য দ্বারা গঠিত দেহের জন্য কানাতিন নারু আওলা বিহি, এই দেহের জন্য, এই শরীরের জন্য জাহান্নামের আগুনই হচ্ছে উত্তম, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা হাদিস, এটা বলেই আমি শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম পথে উপার্জন করে বান্দা যদি, এ লোকটা আমাদের দেশে অনেক শিল্পপতি, প্রজাপতি, আমি বলি এরা আছে, অনেক শিল্পপতি আছে, প্রজাপতি আছে, বিভিন্ন নেতাকেতা আছে, বিভিন্ন আপনার এরা আছে, কোটিপতিরা আছে, এরা হারাম পথে উপার্জন করে কোটিপতি হয়, আছে না নাই? কথা বলে আছে না নাই? মানুষের হক মেরে দিয়ে, জনগণের হক মেরে দিয়ে তারা কোটিপতি হয়েছে, তারা শিল্পপতি হয়েছে। তারাও আবার দান করে, তারাও আবার কি করে, মাশাআল্লাহ, তারাও আবার মসজিদে টাইলস দেয়, তারাও আবার দান করে। এখন তাদের এই যে হারাম পথে উপার্জিত এই পয়সা দিয়ে দান করা, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে হারাম পথে উপার্জন করে এ ব্যক্তি যদি দান করে, তাহলে আল্লাহর কাছে সে দান কবুল হবে। সে দান করবে, মসজিদ কমিটি টাইলস পেয়ে যাবে, সমস্যা কি? কিন্তু তার দানের সওয়াব সে পাবে, তার দান কবুল হবে। তারপরে হচ্ছে কি, যে এই ব্যক্তি তার ফ্যামিলিতে, পরিবারে, পরিজনে, সন্তানাদির মধ্যে খরচ করবে না এই টাকা, কথা বলেন, খরচ করবে না? পরিবার পরিজনের জন্য বাজার করবে না? তাদের জন্য পোশাক পরিচ্ছদ ক্রয় করা লাগবে না? এই যে হারাম টাকা থেকে সে তার জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য যে খরচ করলো, এই যে উপার্জন থেকে এই সম্পদ তার জন্য, তার পরিবারের জন্য খরচ করলো, ব্যয় করলো, আল্লাহ রাসূল বললেন এগুলোর মধ্যে কোনো বরকত থাকবে। এখন সে মরে গেছে, অনেক সম্পত্তি রয়ে গেছে, হারাম টাকা পয়সা রয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স, এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সম্পদ, রেখে যাওয়া হারাম সম্পদ এই ব্যক্তির জাহান্নামে যাবার পাতে হয়ে যাবে, নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য এগুলি ফাতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক কখনো অন্যায় দিয়ে অন্যায়কে মিটাবেন না, অন্যায় দিয়ে অন্যায়কে মিটাবেন না, তিনি নেক কাজ দিয়ে অন্যায়কে মিটিয়ে দিবেন। আর নিশ্চয়ই মন্দকে দূর করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে হালালের উপরে থাকার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম থেকে বিরত রাখুন বলে আমিন। এখন আজকে শপথ করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনের যতদিন বেঁচে থাকেন হালাল পথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই সমস্ত মুসল্লিদের হাতগুলিকে তুমি কবুল করো, আল্লাহ পাক কবুল করো বলে আমিন। আমা তাওফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।